এই মুহূর্তে দিল্লি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মা। দিল্লি থেকে সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করলেন, দেখা করলেন রাজকুমারী কৃতি সিং দেববর্মা, পূর্ব ত্রিপুরার লোকসভার এমপি। তিনি ত্রিপুরার জনজাতির উন্নয়ন এবং পূর্ব ত্রিপুরার সমস্ত উন্নয়নের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটাই দিল্লি থেকে সবচেয়ে বড় খবর। এবং সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমস্ত জনজাতি এমপিদের সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরার লোকসভার এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মা। তাকে অর্থাৎ জনজাতির সমস্ত এমপিদের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই বৈঠকে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় জনজাতি এমপিদের নিয়ে। নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে বিশেষ নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে মানুষের জন্য কাজ করতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাংসদদের তিনি নির্দেশ দিলেন কিভাবে কাজ করতে হবে মানুষের জন্য। সেই বৈঠকে ত্রিপুরার লোকসভার এমপি, আমাদের পূর্ব ত্রিপুরা আসনের এমপি রাজকুমারী কৃতি সিং দেববর্মা, অর্থাৎ তিনি ত্রিপুরার উন্নয়নের কথা জানিয়েছেন, ত্রিপুরার বিভিন্ন বিষয়ে তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং তার সাথে দেখা হওয়ার পর ত্রিপুরার বিভিন্ন বিষয়গুলো এবং জনজাতিদের সমস্ত পরিস্থিতিগুলো, জনজাতিদের অনুন্নয়ন থেকে শুরু করে জনজাতির সমস্ত ডেভেলপমেন্টের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এইটুকুই পাওয়া খবর আমাদের কাছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিল্লি থেকে খবর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি এমপিদের সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন তাদের মানুষের সঙ্গে কাজ করা, মানুষকে কিভাবে উন্নয়ন করতে হবে, মানুষের সাথে কিভাবে থাকতে হবে এবং মানুষের সর্বোপরি উন্নয়নই হচ্ছে দেশের উন্নয়ন। এই নির্দেশনার সাথে সাথে জনজাতির সমস্ত এমপিদের তিনি বুঝিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদদের। সেই দিল্লিতে সেই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয়া রাজকুমারী কৃতি সিং দেববর্মা, পূর্ব ত্রিপুরার এমপি, যিনি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন এবং আমাদের রাজ্যের রাজ পরিবারের সুযোগ্য কন্যা রাজকুমারী কৃতি সিং দেববর্মা, যিনি তিপ্রামথা বিজেপির এবং আইপিএফটি জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে এবং বিজেপির টিকেটে তিনি নির্বাচিত হয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে। তিনি কথা দিয়েছিলেন, অর্থাৎ তিনি কথায় নয় কাজেই বিশ্বাস করেন। সেই কাজ আমরা আপনাদের দেখিয়েছি। তিনি লোকসভায় প্রথম অধিবেশনে তিনি কিভাবে কথা বলেছেন এবং ত্রিপুরার উন্নয়নের কথা তুলে ধরেছিলেন, সেই ভিডিও আমরা দেখিয়েছি, সেই বক্তব্য আমরা আপনাদের শুনিয়েছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ের পর তিনি বলেছেন কিভাবে রাজ্যের উন্নয়ন করতে হবে। রাজ্যের উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয়া রাজকুমারী কৃতি সিং দেববর্মাকে। এবং আজ জনজাতির সমস্ত জনজাতি এমপিদের নিয়ে বৈঠক করেছেন। বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। সেই বৈঠকে রাজ্যের মাননীয়া কৃতি সিং দেববর্মা, পূর্ব ত্রিপুরার এমপি, তিনি দেখা করেছিলেন, তিনি কথা বলেছিলেন। সেই বৈঠকে বিশেষ আলোচনা, বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার মধ্যে আমাদের পূর্ব ত্রিপুরার অর্থাৎ সারা রাজ্যের উন্নয়নের কথা, সারা রাজ্যের ডেভেলপমেন্টের কথা, জনজাতির কথা এবং আমাদের রাজ্যের তিপ্রাসার ডেভেলপমেন্ট কিভাবে হবে সেই নিয়েও আমাদের রাজ্যের রাজকুমারী অর্থাৎ কৃতি সিং দেববর্মা তিনি কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তার আগে আমরা দেখেছি পর্যটন দপ্তর নিয়ে তিনি কথা বলেছিলেন আমাদের পর্যটন মন্ত্রীর সাথে এবং লোকসভায় তিনি ভাষণ রাখতে গিয়ে অর্থাৎ তার কথার সুযোগ পেয়েই তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছেন ত্রিপুরা রাজ্যের। অর্থাৎ এইভাবে করে আমাদের রাজ্যের উন্নয়নের কথা তিনি তুলে ধরছেন। অর্থাৎ যেই কথা বলেছিলেন মাননীয়া রাজকুমারী কৃতি সিং দেববর্মা, তিনি কাজে বিশ্বাস করেন, তিনি কাজ করে দেখাতে চান, তিনি কথায় বিশ্বাস করেন না। অর্থাৎ
যে বড় বড় লেকচার দেওয়া তা তিনি বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন তার কাজের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর কথা তিনি বলেছিলেন। অর্থাৎ সমালোচনার সমস্ত জবাব তিনি উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি কাজ করে দেখাতে পারি তাহলেই আমি মানুষের ভালোবাসা পাবো। অর্থাৎ মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমি কাজের মাধ্যমে দেখাতে চাই। অর্থাৎ উন্নয়ন করে দেখাতে চাই, পূর্ব ত্রিপুরার ডেভেলপমেন্ট করে দেখাতে চাই। এবং পূর্ব ত্রিপুরার পাহাড়ি, বাঙালি, জাতি, উপজাতি, জনজাতি, তিপ্রাসা সবাই রয়েছে সেই পূর্ব ত্রিপুরা আসনে, অর্থাৎ আমাদের রাজ্যে। সেই জায়গা থেকে মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা যখন কথা দিয়েছিলেন যে তিনি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, অর্থাৎ যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্যও তিনি কাজ করতে চান, একই সাথে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সমস্ত কিছু তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তিনি তার প্রজেক্টের মধ্য দিয়ে তার যে বার্তা রয়েছে তিনি বার্তা দিয়েছিলেন যে তিনি ডেভেলপমেন্ট করতে চান এইভাবে রাজ্যের, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিনি, যেহেতু লোকসভার গুরুত্বপূর্ণ এমপি রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাজ্যের ডেভেলপমেন্ট করাটা একটু সহজ হয়ে যাবে। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি বলছেন যে রাজ্যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সেক্টরে তিনি কাজ করতে চান। অর্থাৎ সেই বার্তা কেন্দ্রে তিনি তুলে ধরবেন, লোকসভায় তিনি তুলবেন সেই কথাগুলো। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা আজ দেখছি রাজ্যের মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা লোকসভার এমপি, তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন, বৈঠকে কথা বলেছেন তিনি। অর্থাৎ যেখানে সমস্ত জনজাতিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত এবং বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন এবং মানুষের সাথে কিভাবে থাকতে হবে, কিভাবে মানুষের উন্নয়ন করতে হবে, প্রতিটা রাজ্যে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অংশের মানুষের কিভাবে উন্নতি করতে হবে, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, বাসস্থান, প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জলের দিক এবং রাস্তাঘাট মেরামত সমস্ত দিক দিয়ে, অর্থাৎ যেই দায়িত্ব যার হাতে রয়েছে, সমস্ত এমপিদের হাতে যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, প্রত্যেকটা বিষয়ে মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে, সেই জায়গাগুলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন। এবং অত্যন্ত সুন্দরভাবে মাননীয় কৃতি সিং দেববর্মা তিনিও রাজ্যের যে জনজাতিদের বা আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি এমপি হয়েছেন, সেই এমপি পাহাড়ি, বাঙালি, অর্থাৎ সমস্ত অংশের মানুষের জন্য এডিসি থেকে সমতল সমস্ত জায়গায় পূর্ব ত্রিপুরা, এক কথায় ত্রিপুরার উন্নয়নের কিভাবে আরও একটু ডেভেলপমেন্ট করতে হবে, ত্রিপুরাকে কিভাবে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, ত্রিপুরার কোথায় কি সমস্যা রয়েছে, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোপরি সমস্ত ক্ষেত্রে রাজ্যকে কিভাবে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে রাজ্যের যে উন্নয়ন রয়েছে সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, ত্বরান্বিত করা যায়, সেই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তারই বার্তা। অর্থাৎ এই যে বিশেষ বার্তা মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা দিয়েছেন, আমরা গতকালও দেখেছি তিনি ট্যুরিজম মিনিস্টারের সাথে কথা বলেছেন। অর্থাৎ লোকসভায় যে সওয়াল করেছেন, যে বক্তব্য তিনি তুলে ধরেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের বিষয় নিয়ে, এবং তারপর প্রধানমন্ত্রীর সাথে কথা বলা, প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থেকে রাজ্যের উন্নয়নের কথা জানানো, এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত ভালো লাগার এবং অত্যন্ত আনন্দের রাজ্যবাসীর জন্য এবং রাজ্যের 14 লক্ষ ত্রিপ্রাসার পাশাপাশি 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য এবং পূর্ব ত্রিপুরা জনগণের যে বিশ্বাস ছিল, যে বিশ্বাসে মাননীয় রাজকুমারীকে ভোট দেওয়া হয়েছিল কৃতি সিং দেববর্মাকে, সেই কাজ তিনি করছেন। অর্থাৎ তিনি সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে তার কাজের মধ্য দিয়ে তিনি জবাব দিচ্ছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং রাজ্যের উন্নয়নের কথা প্রধানমন্ত্রীর সাথে তুলে ধরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন। আমাদের পূর্ব ত্রিপুরার সমস্ত অংশের মানুষ যারা ভোট দিয়েছেন, আপনাদের কি মনে হয়, 40 লক্ষ ত্রিপুরাবাসী কি ভাবছেন এবং 14 লক্ষ ত্রিপ্রাসার পাশাপাশি বাঙালিরা প্রত্যেকে আমরা এই রাজ্যের মানুষ হিসাবে এবং মাননীয় কৃতি সিং দেববর্মার উপর যাদের বিশ্বাস ছিল এবং যাদের বিশ্বাস ছিল না, প্রত্যেকে এখন কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন রাজকুমারী কৃতি সিং দেববর্মাকে এবং তারই লোকসভায় তারই গুরুত্বপূর্ণ মতামত জানানো এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে বৈঠকে আলোচনা, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানতে চাই।